স্যার রোহিত ওদের সিস্টেম হ্যাক করতে পেরেছে, এই যে একটার পর একটা ডেটা পাঠাচ্ছে। এদের ডেটাবেস বলছে যে একটা বাচ্চাকে 4 মাস আগে এখান থেকে একটা কাপল অ্যাডপ্ট করেছিল। হ্যাঁ স্যার, তাদের নাম মিস্টার এন্ড মিসেস নন্দী বলছে, কোনো নাম নেই। তুমি এক কাজ করো নীলিমা, ইমিডিয়েটলি অ্যাড্রেসে চলে যাও, ওদের সঙ্গে গিয়ে কথা বলো আর বলবে আশ্রম থেকে নাম্বার পেয়েছো, আর বাচ্চাটার সঙ্গে কথা বলে যতটা পারো ডেটা কালেক্ট করার চেষ্টা করো। ওকে স্যার। কি হচ্ছে এখানে? হ্যাঁ? কি স্যার? স্যার সার্ভিসিং হচ্ছে। সার্ভিসিং? আমি তো কোনো সার্ভিসিং এর কথা বলিনি। তুমি কে? তোমাকে আর ঢুকতে ডাকে দিয়েছে? কিছু করতে হবে না, জাস্ট টাইম কিল করো। কি? আরে কি হ? যা স্যার, রোহিত কোনো বিপদে পড়ে যায়নি তো? আমি সেটাই ভাবছি, দেখো যদি প্রদীপ্ত কোনোভাবে কিছু আঁচ করতে পারে তাহলে কিন্তু রোহিত বিপদে পড়ে যাবে। দেবু, রমি কোথায়? ইমিডিয়েটলি কানেক্ট করো। ওকে স্যার। আচ্ছা দেবু, তোমার রমিকে কেমন লাগে? স্যার, আরে ভাই এইভাবে নাটক করলে চলবে নাকি? হ্যাঁ, আমি তো কোনো কমপ্লেন করিনি। তুমি কোথা থেকে এসেছো? ল ব ওয়া ওয়া। এ ভাই কি বর্ণ পরিচয় শেখাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, বাংলায় বলো। কে তুমি? কে ঢুকতে দিল তোমাকে এখানে? কি না? একদম ভালো লাগে না। দেখুন না ম্যাডাম, চালাকি করে অফিসের মধ্যে ঢুকে পড়েছে, বলছে না না, মানে ও বলছে আর কি ও ইন্টারনেট সার্ভিসিং করতে এসেছে, কিন্তু আমি না কোনো না 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 ছি 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 আমি একজন মানুষের গায়ে হাত দিলাম না। আসলে ভাই এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা থাকে তো, তাই একটা সেফটি ইস্যু হয়ে যাবে। তুমি না ভাই এইভাবে এরকম ঢুকে পড়ো না, ঠিক আছে? প্লিজ, তুমি কিছু মনে করো না। খুব দুষ্টু তুমি, জানো তো। একটা দেবো। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা একটা পবিত্র জায়গা, এরকম জায়গায় এই সমস্ত জিনিস একদম ভালো লাগে না। আর বাই দ্য ওয়ে প্রদীপ্ত বাবু, আপনার সম্বন্ধে আমি যেটা শুনেছিলাম, আপনি তো মানুষই নন। ভগবান ভগবান বলতে চাইছেন আপনি ভগবান, তার সাথে বদমাশি হচ্ছে। আপনারা কি বলুন তো, যখন তখন যেখানে সেখানে ঢুকে আবার সার্ভিসিংও করতে শুরু করে দেন। এই তোমার মুখটা দেখি মনে হচ্ছে না একটা এই বেরো 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 তো। এই ভাই তোমার এই হ্যাঁ, যা যা জিনিস আছে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ গো। হ্যাঁ, মানে আমি আপনাদের আমি কি সেবা করতে পারি? নমস্কার, আমার নাম দেবাশিস, আর আমার স্ত্রী রুমা। আমারই তো চায়ের কাপ সাজিয়ে আপনাদের জন্য অপেক্ষা করা উচিত ছিল, কারণ আপনারা তো যখন তখন যেখানে সেখানে চলে আসেন নিজের কাজ পেলে, কারণে অকারণে। একটু ভুল বললেন, অকারণে আমি বা আমার টিম কখনো কোথাও যায় না। একটা ছোট কাজে এসেছি, রেজিস্টারটা একবার দেখবো, দেখে চলে যাবো। রেজিস্টার? কেন, চাটা ভালো হয়নি? মুখটা আমার শুকিয়ে গেল। আপনি তো বিরাট বড় সমাজসেবী, সরকারের সাহায্য ছাড়া এত বড় ব্যবস্থা একাই সামলান, আর সামান্য রেজিস্টারের নাম শুনে এরকম ভাবে মুখ শুকিয়ে গেল, পা কাঁপছে, কি ব্যাপার? যত ইচ্ছে দেখুন, যা ইচ্ছে দেখুন, যাদের মধ্যে সততা থাকে, মানুষের ভালো চাওয়ার শক্তি থাকে, তারা না আপনাদের মতো 2 টাকার পুলিশ অফিসারকে দেখে ভয় পায় না। ইউসুফ,
তুমি যাও, দেখো আমি কথা বলছি। আপনার এই কথার উত্তরটা না হয় আমি পরে দেবো, সেটা তোলা থাক। তবে হ্যাঁ, একটা কথা, এই 2 টাকার নোট আর আমার মতো অফিসার বাজারে কিন্তু খুব কম পাওয়া যায়, ভেরি রেয়ার। এত মন দিয়ে কি খুঁজছেন? বাবলুকে খুঁজছি। পেলেন? না, সেটাই তো চিন্তার বিষয়। আমি আপনাকে বুদ্ধিমান ভেবেছিলাম ডিসিপি সাহেব, তো না, বুদ্ধিমান হলে অন্তত বাচ্চা বাচ্চা ছেলেদের কথা এইভাবে ছোটাছুটি করতেন না। আরে বাবা, বাচ্চারা তো রূপকথার গল্পের ভূত, পেতনি, তারপর দৈত্য, দানব, এমনকি চাঁদের বুড়িকেও সত্যি মনে করে। এবার এবার তো কোনোদিন শুধু আপনার পুলিশ টিম তাদেরকেও খুঁজতে বেরিয়ে পড়ছে। হ্যাঁ স্যার, বাচ্চাগুলোর সঙ্গে কথা বলবো, ওরা বাবলু নামে কাউকে চেনে। আসাম না দার্জিলিং, কোন চা পছন্দ আপনার? না মানে এখানে এসে তো কিছুই পেলেন না, তাই না হয় চাটাই খেয়ে যান। একটা কথা বলি, এই রূপকথার ভূত, পিশাচ, ডাইনি, চাঁদের বুড়ি এসব না হয় কাল্পনিক, কিন্তু একটা জিনিস সত্যি, রাক্ষস, মানুষের মুখোশধারী রাক্ষস। আর এই রাক্ষসদের খুঁজে বার করে তাদের জেলে পোড়াটা এসআইটি টিমের কাজ। আজকে চলি, চাটা না হয় অন্য কোনোদিন এসে খাবো। চলো ইউসুফ।